আজকে ভিডিও শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের যে টেস্ট ম্যাচটি চলছিল শ্রীলঙ্কার এগেনস্টে, দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং তথা এই সিরিজের শেষ ম্যাচ, সেখানে গতকালকে বড় বেশি আন্ডার এস্টিমেট করেছিলাম আমরা শ্রীলঙ্কার ব্যাটারদেরকে, আর বেশি ওভার এস্টিমেট করেছিলাম আমাদের বোলারদের। তার জন্য ক্ষমা প্রার্থী, একেবারেই ভুল হয়েছে। অসম্ভব, অসাধারণ, দুর্দান্ত খেলে শ্রীলঙ্কা কিন্তু জয় আটকে দিয়েছে ভারতের। ম্যাচটা হয়তো ড্র করেছে, কিন্তু এই ড্র শ্রীলঙ্কার কাছে কোনো জয়ের থেকে কম নয়। আর গতকালকে বলেছিলাম এই প্লেয়ারটির নাম সোনাল ডিনুসা। এ গতকালকের থেকে ধরেছিল, আজকেও নট আউট থেকেছে 133 রান। তার মানে এই ম্যাচে দুখানা ইনিংস খেলতে নেমে দুখানায় সেঞ্চুরি করেছে। 103, 133, প্রথমটায় আউট হয়েছিল, এটাতে 133। শেষের দিকের ব্যাটারদের নিয়ে লড়ে গেছে। এই লড়াই কোনো প্রশংসার, মানে কি বলবো, যে কোনো প্রশংসাই ছোট হবে। কারণ গতকালকে বলেছিলাম এই প্লেয়ারটিকে আউট করতে না পারলে তাহলে কিন্তু ভারতের কপালে দুঃখ আছে। আর এটাও তার সাথে বলেছিলাম যে ভারতের জয় সময়ের অপেক্ষা, শুধু হতে পারে বৃষ্টি কাটা। কিন্তু বৃষ্টি হয়নি। না হলেও শেষের দিকে এসে দেখা গেল যে আজকে সারা দিন শ্রীলঙ্কা যে লড়ল, মাত্র 3 উইকেট খোয়ালো। গতকালকে কোন পজিশন, 6 উইকেট হারিয়ে গেছিল, আজকে মাত্র 4 উইকেট হাতে নিয়ে খেলতে নেমে সারা দিন টেনে গেল আমাদের বোলাররা, সেরকম কিছু করতে পারলো না। কে বল করেনি আজকে? আমাদের প্রাইমারি বোলারদের ছাড়াও ধ্রুব জুরেলকে বল করতে দেখেছি, যশস্বী জয়সওয়ালকে বল করতে দেখেছি, শুভমান গিলকে বল করতে দেখেছি। শুধুমাত্র রাহুল, ঋষভ পান্ত আর দেবদত্ত পারিক্কাল বল করেনি। দেবদত্তকেও দিতে পারতো, কারণ গত ম্যাচে ও 1 ওভার বল করেছিল, দেখেই নেওয়া যেতে পারত। কিন্তু শেষের দিকে নেমে এই যে বোলাররা বল করলো, ধ্রুব জুরেল বলুন, যশস্বী বলুন এবং শুভমান গিল, ওরাও 7 ডিগ্রি করে অ্যাঙ্গেল পাচ্ছিল বলে। তাহলে আমাদের প্রাইমারি স্পিনাররা কেন অতটা বা তার থেকে বেশি পেল না? পাওয়া তো উচিত ছিল। তবে তার মধ্যে থেকেও এটুকু বলতে হয় যে এই ম্যাচে আমাদের রবীন্দ্র জাদেজা 3টে উইকেট নিয়েছে এবং রবীন্দ্র জাদেজা ছাড়াও মানব সুতারও কিন্তু 3টে উইকেট তুলতে সক্ষম হয়েছে, কিন্তু অল উইকেট পারেনি ডাউন করতে। 9 উইকেট পর্যন্ত এই দুজনের দৌলতে 3, 6টা উইকেট, আর বাকি সব একটা করে উইকেট। সারাংশ একটা নিয়েছে, গতকালকেই নিয়েছিল। তারপরে নিয়েছে আমাদের প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ। বাকি যারা নতুন হয়ে বল করেছে, মানে ব্যাটাররা, তারা কেউ কোনো উইকেট নিতে পারেনি। খারাপ লাগছে কেন জানেন তো? এটা জেতা ম্যাচ ছিল, যথেষ্ট রান ছিল। তবে যারা বিশেষজ্ঞ, আমরা তো বিশেষজ্ঞ নই, কারণ আমরা হচ্ছে অনেকটা রিপোর্টার টাইপের। আমরা খবরাখবর সংগ্রহ করি, দিই। আমরা ওই বিশেষজ্ঞদের খবর শুনে বা তাদের থেকে জেনে তবে প্রেজেন্ট করি আমাদের নিউজ। আমাদের নিজস্ব মতামতের সেরকম কোনো দাম নেই, খুবই ছোট। বিশেষজ্ঞরা সবাই বলেছিল এই ম্যাচ জেতা সময়ের অপেক্ষা, সবাই ভুল, আমরাও ভুল। আর শুভমান গিল ফলোয়ান কেন করলো? কারণ আধুনিক ক্রিকেটে, আধুনিক টেস্টে ফলোয়ান বাঁচাতে চায় বা ফলোয়ান এড়িয়ে যেতে চায়, যে ফলোয়ান করাবো না। কারণ চতুর্থ উইকেটে, মানে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা যে কোনো দলের ক্ষেত্রে টাফ হয়। কিন্তু এখানে যা পিচ ছিল, আমার মনে হয় ভারত ব্যাট করতে পারতো, কিন্তু আমাদের বোলাররা সেরকমভাবে কিছু করে দেখাতে পারেনি। আমাদের প্লেয়ারদের সম্পর্কে আজকে তো আর ওয়েদার দেখে কোনো লাভ নেই। ওভারঅল যদি আমরা বলি, তাহলে দেখুন এখানে ব্যাট তো কেউ আর করেনি, সেই প্রথম ইনিংসেই ব্যাট করেছিল। তবে হ্যাঁ, বল করেছে দ্বিতীয় ইনিংসে। আপনাদের বলি, যশস্বী জয়সওয়াল 1 ওভার বল করে 9 রান দিয়েছে। ওর ওভারে সোনাল 4 মেরেছে। তারপরে রাহুল বল করেনি, দেবদত্ত পারিক্কাল বল করেনি। আবার বল করেছে কে? ধ্রুব জুরেল বল করেছে এখানে। তো ধ্রুব জুরেল 1 ওভার বল করেছে, 1 রান দিয়েছে মোটে। তো ধ্রুব জুরেলের বল বেটার ছিল। আর হ্যাঁ, মাঝখানে শুভমান গিল বল করেছে। শুভমান গিল 2 ওভার বল করেছে, 8 রান দিয়েছে এবং 4 ইকোনমি।
বাকি আর নতুন করে ওদের বলে তো লাভ নেই, তাও বলতে তো হবে, সবার সম্পর্কে আলোচনা করতে হবে। আমাদের প্রাইমারি বোলাররাই তো ফেল হয়েছে, তিনটে করে উইকেট নিয়েছে বটে মানব সুতার এবং রবীন্দ্র জাদেজা, তাও মানে সেই তো মন ভরাতে পারেনি। এদিক থেকে যদি শুরু করি তাহলে রবীন্দ্র জাদেজা 38 ওভার 3 বল করেছে, 4টে মেডেন, 94 রান দিয়ে 3টে উইকেট। তারপরে মানব সুতার 41 ওভার বল করেছে, 7টা মেডেন, 121 রান দিয়ে 3 উইকেট। তারপরে সারাংশ জৈন 37 ওভার বল করেছে, 4টে মেডেন, 98 রান, 1 উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণা 18 ওভার 3 বল, 3টে মেডেন, 57 রান, 1 উইকেট। মোহাম্মদ সিরাজ 15 ওভার বল করেছে, 7টা মেডেন, 26 রান, 1 উইকেট। এই হচ্ছে পরিস্থিতি। প্রথম ইনিংসে যতটা ভালো বল করেছিল আমাদের ইন্ডিয়া, দ্বিতীয় ইনিংসে মানে কি বলবো, একেবারে ছড়িয়েছে। ওই মানব সুতার আর রবীন্দ্র জাদেজার পারফরমেন্স বাদ দিলে সারাংশের থেকে আশা করেছিলাম আরও উইকেট, জমলো না, ম্যাচটা ড্র হলো। এবং এই ড্রয়ের সুবাদে বাংলাদেশ এখনও পর্যন্ত পয়েন্টের নিরিখে আমাদের থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে এগিয়ে থাকলো। আমার মনে হচ্ছে এবছর আর পারবে না, চান্স শেষ হয়ে গেছে। কারণ এরপরে আবার নিউজিল্যান্ডের সঙ্গে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে টেস্ট, তো সেগুলো পরের ব্যাপার। আপাতত একটা সিরিজ শেষ হলো, সামনের যে শিডিউল রয়েছে আমাদের হাতে, সেই শিডিউলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা বাংলাদেশের সঙ্গে ছিল। এই আগামীকাল 28 তারিখে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, সে তো আগেই অনেক বলেই দিয়েছি যে বাংলাদেশে যাবে না ভারত। এর আগামী সিরিজ T20, সেটা হচ্ছে গিয়ে আফগানিস্তানের সঙ্গে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো আমরা টুক করে একবার ম্যাচের সামারিটা দেখে নেব। প্লেয়ার অফ দ্য ম্যাচ সেটা নিয়েও আলোচনা করব। দেখুন সামারি: 503 9 কেটে ডিক্লেয়ার, 290 করেছে, আর 429 9 কেটে ফলোয়ান বাঁচিয়েও কিন্তু ব্যাট করছিল। শেষের দিকে এসে 153 ওভার, যখন 154 ওভার হয়ে যায় তখন ডিসিশন নেওয়া হয় যে না, এই ম্যাচের আর কোনো ফলাফল হবে না, ড্র, চলো ঘরে যাই। তো প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে দেবদত্ত পারিক্কাল। প্রথম ম্যাচে 177 প্লাস 44, 1 ওভার বল করে মাত্র 5 রান দিয়েছিল, এই ইয়েতে একটা ইনিংস খেলেছে, সেখানেও কিন্তু 117 রানের একটা সেঞ্চুরি করেছে। ফলে ওভারঅল দেবদত্ত পারিক্কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে। আর প্লেয়ার অফ দ্য সিরিজ, এই দুটো ম্যাচ মিলিয়ে সিরিজ ঘোষণা করা হয়েছে। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ অবশ্যই সোনাল ডিনুসা। সে বলও করেছিল, কোনো উইকেট না পেলেও 8 রান দিয়েছিল, আর 103 প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে 133 নট আউট। আমাদের হয়ে প্রথম ইনিংসের বা আমাদের তো একটাই ইনিংস, সেখানে 117 দেবদত্ত পারিক্কাল, 115 ধ্রুব জুরেল, টপ 2 ব্যাটার। ওদের টপ 2 বোলার হচ্ছে 106 রান দিয়ে আসিতা ফার্নান্ডো, ফার্স্ট ইনিংসে চারটে উইকেট নিয়েছে, এবং প্রভাত জয়সূরিয়া 132 রান দিয়ে 2টো উইকেট। এদিকে শ্রীলঙ্কার সোনাল ডিনুসা 103 আর সূর্যবন্দরা 80, দ্বিতীয় ইনিংস 133 সোনাল আর ওই পাসিন্দু সূর্যবন্দরা, এই দুজনেই কিন্তু টপ 2 ব্যাটার হিসাবে উঠে এলো। 92 রান করেছে সূর্যবন্দরা। অন্যদিকে রবীন্দ্র জাদেজা 94 রান দিয়ে 3 উইকেট, মানব সুতার 121 রান দিয়ে 3 উইকেট। এই হচ্ছে গিয়ে সামারি, আর কিছু বলার নেই। পয়েন্টস ভাগ হয়ে গেল এই ম্যাচের, এবং হ্যাঁ, সিরিজ জিতলো ভারত, সিরিজ জিতলো বটে, কিন্তু হোয়াইট ওয়াশ করতে পারলো না, সিরিজ জিতলো। তবে এই সিরিজ জিতলেও খুব একটা যে লাভ হলো সেরকম নয়, এই ম্যাচটা জিততে পারলে লাভ হতো। তো আর কিছু বলার নেই, সবাই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনারা যারা ম্যাচ দেখেছেন, হতাশ হয়েছেন, অবশ্যই হতাশা আমাদের কমেন্ট বক্সে এসে প্রকাশ করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। আবার দেখা হবে, টাটা।